বাংলাদেশে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বাজেট। বাজেট হয়ে গেছে একদিন, বাজেট ঘোষণা হয়েছে মনে 4.5 মিনিটে, কিন্তু বাজেট নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক চলতেছে প্রতিদিন। আমি জানি না সংসদ পরিচালনায় প্রতি মিনিটে কত লাখ টাকা খরচ, আমি জানি না, তো কয়েক লাখ টাকা খরচ হবে প্রতি মিনিটে সংসদ চালাতে। সেখানে বাজেটের পক্ষে বিপক্ষে 9,38,000 কোটি টাকার বাজেট পূর্বের যে কোনো বাজেট থেকে আমার মনে হয় একটু ভালো হয়েছে। শিক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে বাজেট, তবে ভালো হতো যদি প্রতিরক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার বাজেট হইতো, কারণ আমাদের শিক্ষা খাতেও বাজেট বেশি দরকার, প্রতিরক্ষা খাতেও বেশি দরকার, কারণ আমাদের কাছেই আছে শত্রু, ঠিক কিনা? মাঝে মধ্যে ফোঁসফাঁস করে, আবার এদেশের মুসলমান যখন গর্জে উঠে ওদের ধুতিগুলো ঢিলা হয়ে যায়, সব পালায়। তোরা তো আমাদের শত্রু। আমরা চাই আমাদের প্রতিরক্ষা খাতে বাজেট বেশি হবে, অস্ত্র আমরা বানাবো, বাধ্যতামূলক প্রত্যেক মাদ্রাসা স্কুল কলেজে 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক থাকতে হবে বাংলাদেশে। এতে বাজেট বাড়ানো দরকার। এছাড়া আপনি যত সুন্দর বাজেট বানান, সরকারি দল বাজেটের পক্ষে থাকে, এটা নিয়ম, আর বিরোধী দল বিপক্ষে। এটা একটা ফ্যাশন, এটা একটা স্টাইল। আপনি যত সুন্দর বাজেট দেন, নানা জনের নানা মত, এটা থাকে। দাদা, নাতি আর গাধা একসাথে চলবে, বুঝতে পারছেন? গাধা তো দুর্বল, দাদা গাধার উপর উঠছে, নাতি হাঁটতেছে। একটা বাজার অতিক্রমের সময় কিছু লোক মন্তব্য করতেছে যে বুড়াটা কত নির্ভোগ, নিজে গাধার পিঠে, নাতিটা হাঁটতেছে, এটা হইল? দাদা কয় কথা তো ঠিক, গাধার থেকে নেমে গেছে, নাতিকে বসাই দিছে। আরেক বাজারে যাওয়ার পর কিছু লোক মন্তব্য করতেছে নাতিটা বিশ্ব বেয়াদব, দাদা হাঁটতেছে আর সে গাধার পিঠে চড়তেছে। নাতি কই এটা তো কথা ঠিক। নাতি নেমে গেছে, দাদা নাতি দুজনেই কয় আমরা হাঁটি, গাধা খালি পিঠে হাঁটুক। আরেক বাজারে যাওয়ার পর লোকজন বলতেছে এই মনোকম বেকুব তো জীবনে দেখি নাই, গাধার পিঠ খালি আর দুজন হাঁটতেছে। তো দাদার নাতি বললে এটাও তো কথা ঠিক। তখন সিদ্ধান্ত নিল আমরা দুজন গাধার উপর উঠি। দুর্বল গাধার উপর দাদা উঠছে, নাতি উঠছে, দুর্বল গাধার পা ভেঙে গেছে। এবার আর কি করবে? দাদা নাতি বাসের মধ্যে, গাধা কাঁদে নিছে। সবার সব কথা শুনতে নাই, পাত্তা দিতে নাই, নানা জনের নানা মত। বাজেট যদি বিশ্ব ব্যাংকের কর্মকর্তা এসেও করে দেয়, বিরোধী দলের ডিউটি হচ্ছে এটা সমালোচনা করবে। এটা কাজ, এটা কি কাজ? এটাই তো গণতন্ত্র। আপনারা যে বাজেট আশা করেন পুঁজিবাদী অর্থনীতি দিয়ে সেই বাজেট সম্ভব না। যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি আপনাদেরকে গরিব বান্ধব একটা বাজেট দিতে পারে। সেদিক তো যাবেন না, কারণ আল্লাহর ইবাদত তো করতে চান না, করতে চান শয়তানের তাবেদারি, পশ্চিমাদের অনুসরণ। সেখানে মুক্তির কোনো ব্যবস্থা, এরকম নিজেরা ঠকবেন আর দাদা নাতি আর গাধার মতো আপনাদের ঘটনা ঘটতে থাকবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করতে যে পয়গম্বরগণ জীবন দিয়েছেন, কেউ জীবন দিয়েছেন, কেউ রক্ত দিয়েছেন। কোন পয়গম্বরকে মস্তিষ্কের মাঝখানে করাত রেখে বিদীর্ণ করে 2 টুকরা করা হয়েছে। এই পৃথিবীর পার্থিব কোনো স্বার্থ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল না, ছিল? আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে চূড়ান্তভাবে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করে দিলেন। মানুষ হিসেবে আমাদের সফলতা, সার্থকতা আল্লাহর ইবাদতের মধ্যে, কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামীর জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এখন আসেন ইবাদতের অর্থ কি, এটা বুঝতে হবে, ঠিক না?
আল্লামা বাগাভি লেখেন, আল ইবাদাতু হিয়াল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদু। একনিষ্ঠ চিত্তে নিজের তুচ্ছতা প্রকাশ করে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম ইবাদত। বাইজাভি ব্যাখ্যা করেন, ইবাদত হচ্ছে আকসা গায়াতিল ইতাআতি ওয়াত তাযাল্লুল, বিনা শর্তে নিরঙ্কুশভাবে আল্লাহর আনুগত্যের চূড়ান্ত প্রকাশ। জারুল্লাহ জামাকশারি ব্যাখ্যা করেন, অন্যান্য মুফাসসিররাও তার কথাটা বলেছেন, আমি আমার ভাষায় শোনাই। ইন্না লাবজাতাল ইবাদা মাখুদাতুম মিন তরিকিল মুআব্বাদ আয় তরিকিল মুযাল্লাল। তরিকুল মুআব্বাদ অর্থ মুযাল্লাল, এই তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত শব্দটা। তরিকুল মুআব্বাদ হচ্ছে মানুষের পায়ের আঘাতে যে পথ তৈরি হয় তাকে কি বলা হয়? তরিকুল মুআব্বাদ। মুযাল্লাল অর্থাৎ যেই পথ সরকার বানায় না, সিটি কর্পোরেশন বানায় না, মানুষ হাঁটতে হাঁটতে মানুষের পায়ের আঘাতে পথ হয়ে যায় না, পথ হয় না, গ্রামের মেঠো পথ, ওটা সরকার বানায়? মানুষ হাঁটতে হাঁটতে পথ হয়ে যায়। এই যে পদাঘাতে তুচ্ছতার মাধ্যমে যে পথ হলো সেটা তরিকুল মুআব্বাদ মুযাল্লাল। এর থেকে ইবাদত, অর্থাৎ বান্দা অস্তিত্ব লাভ করার পরে তার নিজস্ব ইচ্ছা চাহিদা বলে কিছু থাকবে না, সবটাই আল্লাহর গোলামির ভিত্তিতে। এটা হচ্ছে ইবাদত। এটা কি সে ইবাদত করবেন? কথা বলেন। মুসলমানের জীবনের 24 ঘন্টাই তো ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু পথভ্রষ্ট মানুষেরা যুগে যুগে আল্লাহর ইবাদত ছেড়ে দেয়। আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতের বাইরে গেলে আর কিছুই থাকে না শয়তানের ইবাদত ছাড়া। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। হে মানব জাতি, আমি কি তোমাদের থেকে ওয়াদা নেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? আমার ইবাদত করো। তোমরা শয়তানের ইবাদত করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ইবাদত করো, আর এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। অতএব খেলাধুলা নিয়ে উন্মাদনা করেন না। আপনাকে আল্লাহ এই জন্য বানায় নাই যে আপনি রাত জেগে ফুটবল খেলা দেখবেন। আপনাকে আল্লাহ তৈরি করছেন আপনি রাত জেগে তাহাজ্জুদ পড়বেন। আপনাকে আল্লাহ এই জন্য বানান নাই যে আপনি কোন একটা দেশ জিতে গেল আপনি মিছিল নিয়ে বের হবেন। আল্লাহ আপনাকে তৈরি করেছেন আপনার মুখে আল্লাহর জিকির উচ্চারিত হবে। আল্লাহ আপনাকে এই জন্য বানান নাই যে আপনি খেলার জগতে যে জুয়া খেলায় জড়িত হয়ে যাবেন। আল্লাহ আপনাকে তৈরি করেছেন হালাল কামাই করে যাকাত দিতে। আপনার সৃষ্টির উদ্দেশ্য আর লক্ষ্য ভুলে যাবেন না, এটা মনে রাখতে হবে। আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। করবেন ইবাদত? এক কথায় সংজ্ঞা দিয়ে দেই, ঈমান আনার পরে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে বিধান দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, দিন দিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়তের সেই দিনের অনুসরণটাই আল্লাহর ইবাদত।
মুহাক্কিকগণ এই ইবাদতকে আবার কিছু ভাগ করছেন। ইবাদতের ধরন আছে, একটা হচ্ছে ইবাদাতুল আবিদ। ইবাদাতুল আবিদ এটা হচ্ছে শ্রমিকের ইবাদত, গোলামের ইবাদত। অর্থাৎ আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে জান্নাতের প্রত্যাশায় না, ইবাদত করবে এই জন্যে আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদাতুল আবিদ, গোলামের ইবাদত। আমরা আল্লাহর গোলাম, উনি বেহেশত দিবেন কিনা জানি না, কিন্তু উনি সৃষ্টি করছেন ওনার গোলামি করতে, সেই জন্য ইবাদত করি। এটা হচ্ছে ইবাদাতুল আবিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর অনেক সাহাবী ছিলেন, যারা শুধুমাত্র ইবাদত করতেন আল্লাহ তার হাবিবের নৈকট্য লাভ করতে। এক সাহাবী, মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এক সাহাবী আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজে খুশি হয়ে বললেন, সালমা শিতা, তোমার যা মন চায় আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন। সৈয়দুল মুরসালিন, রসুল রাব্বিল আলামিন, আল্লাহ 8 জান্নাত, 7 জমিন, 7 আকাশ সব যার কদমের নিচে সদকা করে দিলেন। উনি বললেন, আল্লাহর হাবিব, সালমা শিতা, যা মন চায় চাও আমার কাছে। উদ্দেশ্য ছিল দোয়া চাওয়া। সাহাবী যদি বলতেন, উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দেন, হতো কিনা স্বর্ণ? কথা বলেন। এই কথাও হাদিস দিয়ে প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার মুখে বলা দরকার নাই, আমি যদি মনে একটু চাই মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে দৌড়াক, আমি মুখে বলার আগেই মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। আল্লাহু আকবার। সাহাবী কিচ্ছু চাইলেন না, একটা জিনিস চাইলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মঞ্জুর করেন একটা জিনিস চাই। আল্লাহ হাবিব বলেন, বলো। সাহাবী বললেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ। আল্লাহর জান্নাতে আপনার কদমের কাছে একটু জায়গা চাই। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের ইবাদত, জলিলুল কদর সাহাবীগণ ইবাদত করতেন আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। এই যে শুধু আল্লাহ তার রাসূলের নৈকট্যের জন্য ইবাদত করা, এটা হচ্ছে ইবাদাতুল আবিদ। 2 নাম্বার হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত। ব্যবসায়ী সব জায়গায় ব্যবসা বুঝে, ঘুরতে গেলেও ব্যবসা বুঝে, মরার আগেও ব্যবসা বুঝে। ব্যবসায়ীর কাজই হচ্ছে লাভ কই, ব্যবসা কই। ব্যবসা হচ্ছে বিনিময়। ব্যবসা কি? যে ইমানদার ইবাদত করবে আল্লাহর জান্নাতের প্রত্যাশায়, সে হচ্ছে ব্যবসায়ী ইবাদত গুজার। অর্থাৎ বিনিময় আছে, সে বিনিময় চায়। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করবো, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন। এটাও ভালো, এটাও কি জান্নাতের আশা ইবাদত কি, কিন্তু বেশি ভালো কোনটা? সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যাশায় ইবাদত করাও ভালো কাজ, এতেও সমস্যা। কথা বুঝতেছেন? 3 নাম্বার হচ্ছে ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তিদের ইবাদত। আল্লাহর পয়গম্বরগণ ইবাদত করতেন। আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা না বললেও তারা সারাক্ষণ ইবাদত করতেন।
ওইটা হচ্ছে ইজহারু শুকরি নিআমিল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য তারা আল্লাহর ইবাদত করতেন। এইরকম ইবাদত সবচেয়ে বেশি করেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার তো কোনো গুনাহ ছিল না। তারপর সান্ত্বনা দেবার জন্য আল্লাহ বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ। এর মানে এই না রাসূলুল্লাহর কিছু গুনাহ ছিল, এরকম আকীদা রাখলে ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরও আল্লাহ তাআলা চূড়ান্ত সন্তুষ্টির জন্য এই কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে কাটায় দিতেন। হাদিস শরীফে এসেছে সালাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজে এক এক রাকাতে দেখা যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়তেন, সূরা আলে ইমরান পড়তেন, সূরা নিসা পড়তেন। সকালবেলা নূরময় পা মোবারক দুটো ফুলে যেত। এক আম্মাজান বলেছেন, আপনার তো কোনো গুনাহ নাই, তারপর আপনি এত বেশি আল্লাহর ইবাদতে সময় ব্যয় করেন কেন? আল্লাহর হাবিব বলেছেন, আমার যে গুনাহ নাই, আফালা আন আকুনা আবদান শাকুরা, সেজন্য আমি কি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। তা আমাদের জন্য দুই প্রকার ইবাদতের যে কোনো এক প্রকার, হয় ইবাদাতুল আবিদ, নয় ইবাদাতুত তুজ্জার। আমরা এই ইবাদতে নিয়োজিত থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ হবে। আর যদি আমরা দিন থেকে সরে যাই, কোরআন সুন্নাহ বাদ দেই, শয়তানের পূজারী হই, তাহলে দর্শন আর বিজ্ঞান চর্চা করে আমরা আমাদের আত্মপরিচয় পাবো আমরা সব বানর, শিম্পাঞ্জি আর ওরাং ওটাংয়ের বংশধর। ইন্টারমিডিয়েটে আমরা যে বিজ্ঞানের বইটা পড়েছি, জীববিজ্ঞানে বা প্রাণী বিজ্ঞানে আমার মনে নাই, সেখানে বিজ্ঞানীদের ছবি ছিল। আমি ডারউইনের ছবি দেখেছি, খোদার কসম বানরের মতো। কিসের মতো? ওর চেহারাটা ছিল বানরের মতো। আপনারাও দেখবেন ডারউইনের ছবিটা বানরের মতো। তো ওরে দেখা যেত বানরের মতো। ও এই হীনমন্যতা থেকে বাঁচার জন্য তত্ত্ব বের করলো, সব মানুষই বানর থেকে। নাউজুবিল্লাহ। ওদের পূর্বপুরুষ সক্রেটিস বলে গেছে, নো দাই সেলফ, নিজেকে চেনো। এই দর্শন চর্চা করে চিনল কি ডারউইন? সে কি? আসুন আমরা দিনের পথে ফিরে আসি, ইমানদার হই, আল্লাহর ইবাদতে ডুবে যাই। একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করতে করতে বান্দা এমন মধুর স্বাদ পেয়ে যায়, একবার নামাজ পড়ার পর সে অপেক্ষায় থাকে আরেক ওয়াক্তের নামাজের সময় কখন হবে। দিনের বেলা সে প্রহর গুনে রাত কখন আসবে, শেষ রাতে কখন সে মাওলার সামনে হুজুরিতে দাঁড়ায় যাবে, আল্লাহর হুজুরিতে দাঁড়ায় যাবে, এই আকাঙ্ক্ষায় সে বেকুল থাকে। সুবহানাল্লাহ। আপনার তো বছরে একদিন জাগেন লাইলাতুল বারাতে, শবে বরাতে, হালুয়া রুটি খেয়ে সারা রাত জাগেন। আল্লাহওয়ালারা প্রত্যেকটা রাত শবে বরাতের মতো কাটায়। আল্লাহর ইবাদতের লজ্জত, ইস্তিলজাজ ফি তাআতিল্লাহ ওয়া যাব্বু ফি শরীআতিল মুহাম্মাদিয়া, আল্লাহর হাবিবের শরীয়তের মধ্যে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া, আল্লাহর ইবাদতের মধুর স্বাদ লাভ করা। ওই পর্যায়ে যখন যাবেন তখন আল্লাহ আপনাকে আব্দ, বান্দা হিসেবে স্বীকৃতি দিবেন। কখনো মনটা ভালো, একটু নামাজ পড়লেন, পয়সা আছে কোরবানি দিলেন, ঠিক না? রোজার মাস সবাই রোজা রাখে, একটু রোজা রাখলেন, এটা
সোয়াব পাবেন, কিন্তু হাকিকতে ইবাদতের যে স্তর ওখানে আপনি পৌঁছতে পারবেন না। অতএব সর্বাবস্থা আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত শুধু ব্যক্তি জীবনে না, সংসার জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে। যারা শরিয়া রাষ্ট্র চায় তারা আল্লাহর ইবাদতের ভিত্তিতে রাষ্ট্র বানাতে চায়। যারা শরিয়া রাষ্ট্র চায় না, হোক সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র কিংবা একনায়কতন্ত্র, তারা শয়তানের তরিকায় রাষ্ট্র বানাতে চায়। আছে কোনো সুখ শান্তি? আজকে পুঁজিবাজি বিশ্বের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। আমি কল্পনাও করি না এরকম একটা পাগলা আমেরিকার প্রেসিডেন্ট হবে। এটা যে কখন কি করে সে নিজেও জানে না। চেহারাটা তো মহিষের মতো, দেখছেন আপনার। সারা পৃথিবীতে শয়তানের তরিকায় যে ওয়ার্ল্ড ওয়ার্ডার যে বিশ্ব ব্যবস্থা চলছে, সেখানে মানুষকে শোষণ করা হয়, নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, গরিবকে ঠকানো হয়, ধনীকে আরো ধনী বানানো হয়।